আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি তৃতীয় মাত্রার সাপ্তাহিক আয়োজন জুমা পয়গাম। আজকের আলোচ্য বিষয় শবে বরাত, এর গুরুত্ব, তাৎপর্য, করণীয় ও বর্জনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিশুদ্ধ হাদিস থেকে শবে বরাত এর গুরুত্ব এবং ফজিলত আমরা জানতে পারি। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর মধ্যে মূলত শবে বরাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। যেমন ইবনে মাজাহ, তাবরানী রিওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে তার সৃষ্টির একবারে নিকটতম হয়ে যান এবং তিনি তার সৃষ্টিজীবের সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক শ্রেণী হচ্ছে যারা শিরকে লিপ্ত এবং দ্বিতীয় শ্রেণী যারা অপরের প্রতি হিংসা বিদ্বেষে লিপ্ত রয়েছে। সুতরাং এই রাতটি অত্যন্ত মহিমান্বিত, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই রাতের করণীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পেয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের মধ্য রজনী আসে তখন তোমরা রাতের বেলায় নামাজ পড়ো এবং দিনের বেলায় রোজা রাখো। সুতরাং এই রাত্রির অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে রাতের বেলায় নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রিওয়ায়াত থেকে এই রাত্রের ইবাদত এবং এই রাত্রের দোয়া, ইস্তিগফার প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক রিওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার পর প্রথম আসমান পর্যন্ত চলে আসেন, অর্থাৎ বান্দার একেবারে নিকটতম হয়ে যান, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদিত হবার পূর্ব পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত তার বান্দাদেরকে ডেকে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। সুতরাং রাতটি ইস্তিগফারের রাত। এই রাত্রির একটি গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা, নিজের গুনাহ থেকে ক্ষমা চাওয়া। অপর আরেকটি আমল নিজের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাকি অংশের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতে থাকেন, হাল মিন মুস্তারজিকিন ফাআরজুকা, কেউ এমন কি আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তার জন্য রিজিক দেব। এমন কেউ আছো বিপদগ্রস্ত, বিপদ থেকে মুক্তি চায়, আমি তাকে মুক্তি দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদিত হবার আগ পর্যন্ত বান্দাদেরকে বিভিন্ন প্রয়োজনের কথা বলে সম্বোধন করে দোয়ার জন্য আহ্বান করতে থাকেন। এই রাত্রির আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হাদিস থেকে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, এই রাত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কবরস্থানে গমন করা। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কবরস্থানে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদতরত, দোয়ারত অবস্থায় রয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি কি আশঙ্কা করছো আল্লাহ এবং তার রাসূল তোমার বিষয়ে কোনো খেয়ালত করবে? তুমি কি জানো আজকে এই রাতটি কোন রাত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের রাতটি এমন রাত যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালবের যে সমস্ত বকরি রয়েছে, এই বকরির পশম পরিমাণ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুতরাং এই রাতটি তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, ইবাদতের জন্য নির্ধারিত। তবে এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে সমস্ত কার্যকলাপ আমরা দেখে থাকি, যেমন আতশবাজি ফোটানো, বিভিন্ন ধরনের উদযাপন, বিভিন্ন বাতি জ্বালানো, এগুলো
কোরআন এবং সুন্নাহ বিবর্জিত। কোরআন এবং সুন্নাহর মধ্যে এই সমস্ত বিষয়ের কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এই সমস্ত কর্মকাণ্ড পরিহার করে এই রাত্রিতে ইবাদতে মশগুল হওয়া, এটাই একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা এতটুকুই প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাত্রির প্রতি যত্নবান হবার এবং এই রাত্রির ইবাদতের প্রতি যত্নবান হবার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে তৃতীয় মাত্রার সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলের সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের এই প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।